পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এমন অবস্থায় প্রস্তুত সেনাবাহিনী, প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে ইসলামাবাদ। তবে ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে দিল্লিকে সতর্ক করেছেন কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এদিকে সংকট সমাধানে উভয় দেশকে আহ্বান জানিয়েছে চীন, তুরস্ক। পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি। ভারতের নৌবাহিনীর জাহাজ থেকে সফলভাবে এই মহড়া চালানো হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন অবস্থায় ভারতের আসন্ন হামলার শঙ্কায় প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানান, পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক হামলা আসন্ন। নিজেদের অস্তিত্ব রক্ষায় প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে বলেও তিনি সতর্ক করেন। ভারতের উত্তেজনাকর পরিস্থিতি বাড়ছে এবং পাকিস্তানের সেনাবাহিনী সরকারকে ভারতের সম্ভাব্য হামলার বিষয়ে অবহিত করেছে। পাকিস্তান উচ্চ সতর্কাবস্থায় রয়েছে, তবে তারা পারমাণবিক অস্ত্র কেবল তখনই ব্যবহার করবে যদি দেশের অস্তিত্বে সরাসরি হুমকি সৃষ্টি হয়। পেলগামে ভয়াবহ হামলার নিন্দা জানাতে জম্মু এবং কাশ্মীরের বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়, যেখানে ভারতের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জানান, যে কোনো সামরিক পদক্ষেপ কাশ্মীরকে বিচ্ছিন্ন করতে পারে। দেখুন, যুদ্ধ কখনো শান্তি ডেকে আনে না। আমাদের এমন কিছু করা উচিত নয় যা কাশ্মীরে বিপদ ডেকে আনে। চলমান এই উত্তেজনা নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। জানিয়েছেন, পাকিস্তান এবং ভারতের উত্তেজনার অবসান চায় আঙ্কারা। আরো ভয়াবহ পরিস্থিতির রূপ নেওয়ার আগে তুরস্ক শীঘ্রই পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়। এদিকে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বেইজিং। মাসুদ রানা, নিউজ 24।